এই মেয়েটার এই ড্যান্সের ভিডিওটি চরম ভাইরাল হয়েছে এবং যার জন্য তাকে অনলাইনে চরম ট্রোল এবং গালিগালাজ শুনতে হয়েছে। কেউ কেউ বলেছে তার এই নাচ হলো অপসংস্কৃতি এবং অশ্লীলতার এক চরম নিদর্শন, এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মেয়েটিকে শেষ পর্যন্ত অনলাইনে এসে মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চেতে হয়। কিন্তু ক্ষমা চাইবে কেন? এই একই রকম ড্যান্স ফর্ম এখান থেকে 15-20 বছর আগে মাধুরী দীক্ষিত তার একটি গানে দেখিয়েছিলেন, এবং যার জন্য তাকে ট্রোল করা তো দূরের কথা, তাকে বাহবা দিয়ে হাততালি দেওয়া হয়েছিল এবং রেসপেক্ট রেসপেক্ট বলে চিৎকার করে মাধুরী দীক্ষিতকে আরও ইন্সপায়ার করা হয়েছিল। কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে ট্রোল কেন করা হচ্ছে? কারণ সিম্পল, সমাজ তাকেই টার্গেট করে যাকে টার্গেট করা সহজ। এখানে মাধুরী দীক্ষিত একজন সেলিব্রিটি এবং তাকে টার্গেট করা যতটা কঠিন, এই সাধারণ ঘরের এই সাধারণ মেয়েটাকে টার্গেট করা ঠিক ততটাই সহজ। মানে এখন অনলাইন মিডিয়া একটা নতুন ভার্চুয়াল কোর্টরুম হয়ে গিয়েছে এবং ইউজাররা হয়ে গিয়েছে একজন ভার্চুয়াল জাজ। তারা যে কোনো সময়ে যে কোনো জিনিসে জাজমেন্ট দিতে শুরু করে। আর এই সব তো ছাড়ো, কিছুদিন আগে আইপিএল ম্যাচ দেখতে কারিনা কাপুর তার ছেলের সাথে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের একটা ম্যাচ দেখতে। আর এই ছবিটি যখন পোস্ট করা হয় তখন সেটাও অনলাইনে ভাইরাল হয় এবং তার কমেন্ট সেকশনে 99% মানুষ বিভিন্ন রকম অশ্লীল এবং কুরুচিকর কমেন্ট, যেমন স্টেপ মম, স্টেপ সন, বিভিন্ন রকম কমেন্ট করতে থাকে। মানে পর্ন এই জেনারেশনের ছেলে মেয়েদের মাথায় ভাইরাসের মতো ঢুকে গিয়েছে এবং তাদেরকে ভিতর থেকে শেষ করে